হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখো একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা ইউনিক রেসিপি, আজকে বানাবো মোচার ঘন্ট। তো প্রথমেই দেখো আমি মোচাগুলোকে আগের দিন রাত্রেবেলা ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। আগের দিন রাতে কেটে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর নিয়ে নিয়েছি ভেজানো ছোলা আর চিংড়ি মাছ। তো প্রথমে আমি কড়াইতে মোচাটাকে একদিক দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর আরেকদিকে কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চেপে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে দেখো এখানে আলুটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। অনেকেই চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে ভাজে, কিন্তু আমি আবার এভাবেই ভাজি। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দেখো এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমার মোচা অনেকটা ছিল তাই আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে এলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। তো আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তো জিরেটাকেও আমি বেটেই দিয়েছি, জিরে গুঁড়ো ইউজ করিনি, বাটা জিরে ইউজ করেছি, গোটা জিরেটাকে বেটে দিয়েছি। তো এই মশলাটাকে দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আদা ছিল তাই একটু ছিটকে আসছিলো, তাই হলুদ দিয়ে দিলে কিন্তু ছিটকে আসাটা কমে যায়। হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, হাই করে দিলে কিন্তু মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিরামিষ দিনেও তোমরা এই রেসিপিটা করে খেতে পারো, শুধু ছোলা দিয়ে দারুণ লাগে খেতে। তো মোচা সিদ্ধ করার সময় আমি কিন্তু কিছুটা ছোলা ওই সিদ্ধ প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে দেখো মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দেখো দিয়ে দেবো আলুগুলো আর মোচাটাকে। মোচাটা সিদ্ধ করে আমি একটা ঝুড়িতে রেখেছিলাম জলটা ঝরানোর জন্য, সেই মোচাটাকে এখানে দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোকেও দিয়ে দেবো। যেহেতু আলুটা হাফ সিদ্ধ হয়েছিল তাই মোচার সাথে এবার পুরোটা সিদ্ধ হয়ে যাবে, তাই আমি এখানে আলুগুলোকেও অ্যাড করে দেবো। তো দেখো আলু, চিংড়ি মাছ সব একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার একটু ভালো করে মিশিয়ে আলু আর মোচাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। যেহেতু মোচা সিদ্ধর সময় অল্প নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু হিসেব করে দিতে হবে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এবারে দেখো গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখো মোচাটা আমার প্রায় কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এইসব রান্না একটু চিনি অ্যাড করলে কিন্তু খেতে দারুণ লাগে। তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো ঘি। তো মোচা রান্নার রেসিপিতে ঘি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলাটা শুকিয়ে এসে তো একটু জল মিক্স করে দিতে হবে। তো দেখো গরম মশলা বাটাটাকে দিয়ে দেবো। দিয়ে আমি মোচাটাকে নামিয়ে নিলে আমার কিন্তু মোচার রেসিপিটা রেডি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। দেখা হচ্ছে পরের রান্নার রেসিপিতে।